হ্যালো গাইস, নমস্কার। আমি নমিতা আবার আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এই দেখুন, আমি আজকে ফ্রাইড রাইস আর চিল্লি চিকেনে সোয়াবিনের চিল্লি বানাবো। তো তোমরা দেখে নাও কীরকম রেসিপি আমি বানাচ্ছি। তো এই যে আমি স্টার্ট করতে চলেছি। তো আমার ভাত আমি বসিয়ে দিয়েছি। তো আমি ভাত যে বসিয়েছি ওতে তেজপাতা, গোটা গরম মশলা মানে এলাচ, মিষ্টি কাঠ আর লং, গোলমরিচ, তেজপাতা, তার সঙ্গে তেল, ঘি সব দিয়ে এই যে চালটা আমি বসিয়ে দিয়েছি। এটা এখন চালটা মানে ভাতটা হবে, কিন্তু ভাতটা যে হবে 100%-এর মধ্যে তোমাকে 80% ভাত করতে হবে, আর 20% যে বাকি থাকবে ওটা তোমার সবজির সঙ্গে হবে। তো আমি আমার ফ্রাইড রাইসের জন্যে যা যা লাগবে আমি সেটা তোমাদের সামনে দেখাচ্ছি, যেরকম বরবটি, গাজর আর মটরশুঁটি, লাল ক্যাপসিকাম এবং গ্রিন ক্যাপসিকাম, রেড এবং গ্রিন ক্যাপসিকাম আমি রেডি করেছি, এই যে দেখতে পাচ্ছ। তো এগুলো আমি এখন কাটাকাটি করে নেব ফ্রাইড রাইসের জন্যে। ও ক্যাপসিকামও আমার লাগবে এই চিল্লির জন্য, সয়াবিনের চিল্লির জন্য ক্যাপসিকাম লাগবে। এই যে আমার ভাত রেডি হয়ে গেছে। তো 80% ভাত হয়ে গেছে। তো আমি ওটা ভাতটা ছেঁকে নিচ্ছি একটা হাঁড়িতে। দেখতে পাচ্ছ তোমরা, আমি ভাত হাঁড়িতে ছেঁকে নিয়েছি, এই যে নিচ্ছি। তো এবার আমি ভাতটাকে ছাকার পরে একটু ওকে ঠান্ডা হতে দিয়ে দেবো ভালো করে, যত ও শুকে যায়। তো এরকমভাবে আমি ভাত ছেঁকে নিলাম। তো এরপরে ভাত ছাকার পরে আমি যে সবজিগুলো কেটেছি এগুলো এখন আমি কড়াইতে ফ্রাই করব। এই যে সবজি আমার কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এর মধ্যে সব মিক্সড করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি ঘি দেব। বুঝতে পারছো, তেলটা গরমের জন্য আমি একটু অপেক্ষা করছি। তো ওতে ঘি দেব, কারণ ঘিটা দিয়ে ফ্রাই করলে স্মেলটা থাকবে ঘিয়ে। এই যে ঘি আমি দেখাচ্ছি, দেখো এই ঘিটা আমি দেব। তো ঘিটা দেওয়ার পরে তারপরে আমি সবজি ফ্রাই করতে থাকব। তো ঘিটা দিচ্ছি এখন। তো আমি তেলের সঙ্গে ঘিটা প্রায় 1 চামচ মতন দিলাম, কারণ আমি যখন ফ্রাইড রাইস করবো অলরেডি ওতেও তো দেবো আমি ঘি, তাই এটাই 1 চামচ মতন দিলাম, হাফ হাফ করে 1 চামচ দিয়ে দিলাম। তো এবার আমি সবজি ওতে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ তোমরা। তো এই রান্নাটা দেখে কীরকম লাগলো, এবং তোমরা যদি খেতে চাও আমাদের বাড়ি চলে আসবে। তো আমি এবার সবজিগুলো দিয়ে দিলাম, ঘি গরম হওয়ার পরে সবজিগুলো দিয়ে দিয়েছি। তো বলছি, আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না নমিতাদের ব্লগে। তো আমার ব্লগ শুধু এই রান্না থাকে না, আমি পার ডে কিন্তু আমি ডান্সের ব্লগ ছাড়ি। তো তার মধ্যে মধ্যে আমি এরকম সময় পেলে কিছু যদি বাড়িতে বানাই ভালো মন্দ, তার মধ্যে আমি এগুলোও ব্লগ মানে তোমাদের সামনে তুলে ধরি, যদি তোমাদেরকে ভাল লাগে। তো এবার ওটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ওতে নমক দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ তোমরা সবাই, এই যে আমি প্রায় 1 চামচের মতন, মানে হাফ হাফ করে 1 চামচের মতন আমি নমক দিলাম। তোমাদের পরিমাণ মতো নমক দিয়ে দেবে, কিন্তু আমি এখানে হলুদ ইউজ করিনি, কারণ ফ্রাইড রাইসে হলুদ লাগে না, তাই আমি হলুদ ইউজ করিনি। তো এই যে দেখতে পাচ্ছ, আমি এটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, যাতে একটু ভাজা ভাজাও হয় এবং একটু সেদ্ধও হয়ে যায়। বাস, এবারে আমার ফ্রাইড রাইস কমপ্লিট। তো আমি এর মধ্যে কি কি দিলাম সবটা তুলে ধরলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এখন কেউ টাইম দিয়ে ভিডিও দেখতে চায় না। তো এর মধ্যে আমি ঘি, গোলমরিচের গুঁড়া, একটু ধনে গুঁড়ো টুড়ো সব দিয়ে আমি এটা রেডি করে নিয়েছি। এবার আমি চিল্লি সয়াবিনের জন্য রেডি করছি। তো আমার লাগবে চিল্লি সয়াবিনের জন্য সয়াবিন, ডিম এবং টমেটো সস এবং কর্নফ্লাওয়ার, এগুলো লাগবে। এই দেখো আমি এবং পেঁয়াজ, ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি। এবার আমি ওই যে যে সয়াবিনটা আমি রেডি করেছিলাম ও সব ডিম দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে এগুলো আমি ছেঁকে নিয়েছি। এই যে আমি ছেঁকে নিয়েছি, সবটা আমি তুলে ধরিনি, বারবার করে বলছি, তার জন্য আমাকে মাফ করবে, কারণ ভিডিও বড় হয়ে যাবে। সবাই কিন্তু এত লং ভিডিও দেখতে চায় না, তাই আমি একটু শর্টে মেরে দিয়েছি, মানে শর্টে ভিডিওটা করেছি।
এই যে দেখতে পাচ্ছ আমি তেলের মধ্যে পেঁয়াজটা এখন দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হলে আমি ক্যাপসিকামটা দিয়ে দেব। তো এই যে আমি ভাজছি, দেখতে পাচ্ছ তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভাজছি। এবার ক্যাপসিকামও দিয়ে দিলাম। তো ক্যাপসিকামটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এতে আদা রসুনের পেস্ট দেব। তো দেখতে পাচ্ছ এগুলো ভাজা ভাজা একটু হোক, নাড়াচড়া করছি। তো আদা রসুনের পেস্টটা দেব। এই যে এই আদা রসুনের পেস্টটা আমি দেব। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অনুরোধ করে বলছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বারবার করে বলছি। তো এই যে আদা রসুন দিয়ে দিয়েছি আমি। তো তোমাদের পরিমাণ মতন দেখবে। আমি যেরকম এতটা সয়াবিনে এতটা আদা রসুন মানে আমার মাপে আমি দিয়েছি। এবার আমি টমেটো সসটা দিয়ে দেব। এই যে টমেটো সসটা দিয়ে দিচ্ছি। হয়তো ক্যামেরার মাধ্যমে কালারটা তোমাদেরকে ঠিক মতন আসছে কিনা বুঝতে পারছি না, কিন্তু লাস্ট লুকটা এসছে খুব রেড কালারের, মানে খুব সুন্দর হয়েছে। তো সবাই আমার বাড়িতে সবাই খেয়ে বলছে খুব ভালো হয়েছে, যে সয়াবিনের চিলি এত সুন্দর হয়। চিকেনের মানে যেটা মাংসই হয়, তো সয়াবিন দিয়ে সেটা কি হয় ভালো মতন, কিন্তু না, সুন্দরভাবে হয়েছে, খুব টেস্টিও হয়েছিল। এবার আমি ওটা হয়ে যাওয়ার পরে আমি এই সয়াবিনগুলো যে ছেঁকে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, প্লিজ প্লিজ। তোমাদের সাহায্য ছাড়া আমি সামনের দিকে এগোতে পারবো না। তো আমি অনেক চেষ্টা করেছি ছোট ভিডিও বানানোর জন্য। তো তোমরা একটু 7 মিনিটের একটু টাইম দিয়ে ভিডিওটা দেখবেন। তো অনুরোধ করে বলছি ভিডিওটা দেখবেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে আমি এই রেসিপি দুটো আমি ফ্রাইড রাইস এবং সয়াবিনের চিল্লি তোমাদের সামনে তুলে ধরলাম। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বারবার করে বলছি। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগোতে পারবো না। তো আমার ফাইনালি লুক, এই যে কালারটা ঠিক মতন আসছে না, মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা কিন্তু পুরো রেড কালার এসছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই।